পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে চালু থাকা যাত্রীসেবা ফানিকুলার বা ক্যাবল রেল পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এবার জনপ্রিয় এই ক্যাবল রেলেই ঘটল ভয়াবহ দুর্ঘটনা। কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে একটি ক্যাবল রেল দ্রুতগতিতে নিচে নামার সময় লাইনচ্যুত হয়ে পাশের একটি আবাসিক ভবনে ধাক্কা খায়। মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায় ক্যাবল ট্রেনটি। এতে দুর্ঘটনাস্থলে নিহত হন বিদেশি পর্যটক সহ বেশ কয়েকজন, আহত হন আরও অনেকে। Fomos alertados às 18h08 para um descarrilamento aqui do elevador Santa Justa. Em 3 minutos chegamos ao local. Vi porque vi a notícia na internet. O que é que acha que aconteceu? Uma tragédia, como é evidente. দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে পুলিশ ও দমকল বাহিনী। এই সময় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। Vamos começar então pelo resumo total de feridos. Estamos a registrar 18 feridos deste incidente, onde destacamos 5 feridos graves, transportados para o Hospital Santa Maria, São José e São Francisco. ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পর্তুগালের প্রেসিডেন্ট। একই সঙ্গে বৃহস্পতিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়াও রাজধানী লিসবনে 3 দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন শহরের মেয়র কার্লোস মোয়েদা। হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তিনি। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ফন ডার লায়েন সহ অনেক ইউরোপীয় নেতা। শোক জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও। এলিভাদর গ্লোরিয়া নামের রেলপথটি চালু হয় 1885 সালে, যা পর্যটক ও স্থানীয়দের কাছে অন্যতম আকর্ষণীয় যাতায়াতের মাধ্যম। এটি লিসবনের রেস্তোরাদোরেস থেকে বাইরো আলতোর এলাকায় যাত্রী পরিবহন করে। 7টি পাহাড়ের উপর গড়ে ওঠা লিসবন শহরে উপরে নিচে যাতায়াতের সুবিধার জন্য এ ধরনের ক্যাবল রেলের একাধিক সেবা চালু রয়েছে শত বছর ধরে। তানভীর জানি, এখন বিশ্ব। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক।